আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে একটু ভিন্নভাবে ব্রয়লার মুরগি রান্না করব আর খিচুড়ি রান্না করব। রসুন আর আদা কুচি কুচি করে একটু কেটে নিয়েছি, একবারে ছোট করে নিয়ে হালকা একটু বড়। আর কিছু দিয়েছি কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, 2টা কালো এলাচ আর 8-10টা সাদা এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। সব কিছু এখন অল্প একটু তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব জিরা। জিরাটা দিয়ে খুব বেশি সময় চুলার উপরে রাখবো না, খুবই অল্প টাইম। কারণ হচ্ছে জিরাটা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, তিতা লাগবে। এইভাবে আমি এর আগেও রান্না করেছি বেশ কয়েকবার, খেতে খুব মজা হয়। ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এবারের রান্নাটা। এই যে জিরা দিয়ে দিলাম, জিরাগুলো শুধু একটু ফুটবে আর তখন এটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার মশলাটা তেলে ভাজা। এখন এটা আমি ব্লেন্ডারের একটা জারে দিয়ে দিলাম। এই যে সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর যে মশলাগুলো ভেজে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি মুরগি রান্না করার জন্য। খিচুড়ি আর মুরগিতে কতটুকু লাগবে আমি সেই অনুমান দিয়ে করে ভেজে নিয়েছি। আর অর্ধেকটা আমি মুরগি রান্নার জন্য দিচ্ছি, অর্ধেকটা দিয়ে খিচুড়ি রান্না করব। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। যেহেতু পেস্টে কাঁচা মরিচ দিয়েছিলাম তাই শুকনা মরিচের পরিমাণটা একটু কম দিলাম। আর দিলাম ধনিয়া সজের গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। উপরে যতক্ষণ না তেল চলে আসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার মশলাটাও প্রায় হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। যারা কখনো এইভাবে রান্না করেননি তারা করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। হালকা হালকা লেগে যাচ্ছে তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের সাথে না লেগে যায়। যেহেতু ব্রয়লার মুরগি থেকে পানি বের হবে তাই অনেক বেশি পানিতে কষানোর দরকার নাই। পানি অন্যান্য সময় দিই না, কিন্তু এখন একটু দিলাম যেহেতু কড়াইয়ের সাথে মশলাটা লেগে গিয়েছিল। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব 3-4 মিনিটের মতো। মাংসটার থেকে পানি বের হয়ে যাক। খুব বেশি সময় রান্না করব না, কারণ আবার নিচেও লেগেও যেতে পারে ঝোলটা শুকিয়ে। দেখেন কতগুলো পানি বের হয়েছে, অনেকটুকু। এই পানিতেই আমি মুরগির মাংসটা কষাবো। ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে না লেগে যায়। আর এখন আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব, 4-5 মিনিটের মতো। দেখেন মাংসটা কালার কতটা সুন্দর হয়েছে আর কষানো হয়েছে, ঝোলের পরিমাণটা কমে গিয়েছে। এত সুন্দর গ্রান বের হয়েছে এই মশলাগুলো ভেজে ব্যবহার করার কারণে। মাংসটা কষানোর সময় বোঝা যায় যে এটা কতটা ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য। যেহেতু ব্রয়লার মুরগি অনেক বেশি শক্ত না, নরম, তার কারণে ঝোলের পরিমাণটাও কম দিলাম। আর ভালোভাবে কষিয়েও নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব। আর মাংসটা রান্না হতে হতেই আমি রাইস কুকারে দিয়ে দেবো খিচুড়ি। রাইস কুকারে মশলাটা কষাতে একটু বেশি সময় লাগবে, এর কারণে গ্যাসের চুলাতে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা। যেহেতু রাইস কুকারের বাটির মাঝখানে উঁচু থাকে এর কারণে একটু কাত করে ধরছি যাতে তেল এক পাশে আসে। আর অনেক বেশি
তেলও দিইনি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। রাইস কুকারে খিচুড়িটা রান্না করলে কোনো ঝামেলা থাকে না, পানির পরিমাণ একটু কম করে দিয়ে উঠায় রাখলেই হয়ে যায়। দেখেন আমার মশলা কষানোর আগে শেষ না হতেই কারেন্ট চলে গেল, ঝামেলা হয়ে গেল। এখন এটা আবার কড়াইয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া সজের গুঁড়া। কারেন্ট এত বেশি ডিস্টার্ব করে, ঝড় না বৃষ্টি না, তারপরেও কারেন্ট চলে গেল। দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে আমি আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কারণ কারেন্ট চলে গেছে। ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম চিনি গুঁড়া চাউল। পোলাওয়ে যে পরিমাণ পানি দেওয়া হয় আমি খিচুড়িতে ঠিক ওই পরিমাণ পানি দিব, কারণ হচ্ছে এটা ঝরঝরে খিচুড়ি রান্না করব, পোলাওয়ের মতোই যেন হয়, কিন্তু একটু ঝাল লাগবে এই মশলাপাতির কারণে। যেহেতু এখানে পানি ছিল, আমি রাইস কুকারের পর দিয়েছিলাম 5 পট চাউল, এর জন্য আমি 10 পট পানি না দিয়ে 8 পট পানি দেব। আর অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলার মধ্যে ছিল ঝোল, সেটা দিয়ে চাউলটা কষানো হয়ে গেছে। ভালোভাবে চাউল মশলার সাথে কষিয়ে এখন এর মধ্যে আমি মেপে 5 পট চাউলের জন্য 8 পট পানি দেব, তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে। এই যে আমি আনুমানিক হারে পানি দিইনি, আমি মেপে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়, খিচুড়িটা একদম ঝরঝরে হয়। 4-5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর চিনি গুঁড়ো চাউল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই রান্নাটা শেষ হয়ে যায়। আর যেহেতু চাউল কষিয়ে নিয়েছি, আরও খুব দ্রুত হয়ে যাবে। আমার তরকারি রান্না করার আগে খিচুড়িটাই হয়ে যাবে। যেহেতু পানি কম আর চাউলটা একটু শক্ত শক্ত আছে, এর কারণে আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব যাতে ভাপ না বের হয়। একটু হালকা নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। নেড়ে দিয়ে আমি এটা চুলার জ্বালা একেবারে কম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। হালকা একটু শক্ত আছে, 4-5 মিনিট ঢাকনা দিয়ে রেখে চুলার উপরে রাখলেই খিচুড়িটা হয়ে যাবে। একদম ঝরঝরা হয়েছে, ঠিক যেভাবে রান্না করতে চেয়েছিলাম ঠিক ওই রকমই হয়েছে। এখন ঢাকনা দিয়ে মরিচ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে রাখবো। এটা থেকে যে বাষ্পটা হবে সেটাতেই হয়ে যাবে। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দেখতেছি, এই যে খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমার তরকারিটা রান্নাও শেষ, গরম গরম খাওয়া হবে। আচারও বানানো আছে, বড়ইয়ের আচার, আমের আচার। এই যে মাশাআল্লাহ, দেখেন তরকারি রান্নাও শেষ। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি এভাবে কখনো রান্না না করে থাকেন, না এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।